ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। আপনারা প্রত্যেকেই অবহিত রয়েছেন যে আগামী 8 মে তারিখ থেকে 4টি ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে আয়োজনের নিমিত্ত মাঠ পর্যায়ে কর্মরত আমাদের বিভাগীয় কমিশনারবৃন্দ, রেঞ্জ ডিআইজি বৃন্দ, মেট্রোপলিটন পুলিশ কমিশনারবৃন্দ, জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ এবং আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে আজকে আমাদের একটি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সবার মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ সুষ্ঠু সুন্দরভাবে আয়োজনের জন্য মাঠ পর্যায়ে কী ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করছেন এবং এক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে তাদেরকে আর কী ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন সেই বিষয়ে অবহিত হওয়া। প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে স্বীয় জেলায় কোন ধরনের সমস্যা হতে পারে এগুলো সমাধানের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তাদের চাহিদা মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে যেখানে হেলি সাপোর্ট কেন্দ্রগুলো রয়েছে সেক্ষেত্রে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের যে সম্মানী ভাতা সেটা আগে 3 দিন দেওয়া হতো, সেক্ষেত্রে তারা প্রস্তাব করেছেন আরও 2 দিন বাড়িয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে কমিশনের বক্তব্য হয়েছে বাস্তবতা নিরিখে যেখানে হেলি সাপোর্টে যেতে আসতে সময় লাগবে সেক্ষেত্রে হয়তো অতিরিক্ত সম্মানী ভাতা বাড়িয়ে দেওয়া হবে। আর এছাড়া আপনারা আরও শুনেছেন যে আমরা এবছর উপজেলার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। এছাড়া সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ এবং আমাদের পুলিশ সুপারবৃন্দ যে পরামর্শ দিয়েছেন, যেহেতু ভোটের দিন সকালবেলা ব্যালট পেপার আমাদের রিটার্নিং অফিসারবৃন্দের কার্যালয় থেকে ভোট কেন্দ্রে প্রেরণ করা হবে, সেখানে হয়তো অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে। কমিশনও সেই বিষয়টি বিবেচনা করবেন মর্মে তাদেরকে আশ্বস্ত করেছেন। মূলত সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি সহ নির্বাচন কমিশনের সাথে যাতে একটি সমন্বয় হয় এবং সমন্বয়ের মাধ্যমে কোথাও যদি কোনো ঘাটতি থাকে সেটাকে যাতে পরিপূর্ণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়।